এবং যেই এলাকার লোক সহযোগিতা করে সৌন্দর্য তৈরি করলে তারাও সওয়াব পাচ্ছে। আর ওই হাফিজে কোরআন আর কোথাও মাদ্রাসা গিয়ে পড়াইতে লাগলো, তবুও বাঙ্গিটোলা অঞ্চলের লোক, ফিল্টের লোক সওয়াব পাচ্ছে। ফের একজনকে হাফিজে কোরআন বানালো আর অন্য কোন মাদ্রাসা গেল, ওর ছাত্র ফির পড়াইতে যাচ্ছে, ফির ভি বাঙ্গিটোলা ফিল্টের লোক সওয়াব পাচ্ছে। তো বুঝা গেল এমনই একটা সওয়াবের কাম, এমনই একটা নেকির কাম যাকে লাইফ টাইম নেকি বলা হয়, যাকে লাইফ টাইম সওয়াব বলা হয়। একে কেউ আপনার কাছ থেকে ছিনে নিতে পারবে না। আমি তো পড়িয়া মানুষ করে দিলাম, বাড়িতে শুয়ে আছি, ফিরবি আমি সওয়াব পাচ্ছি, কারণ যে পড়িয়েছি। বেরাদারান ইসলাম ভাইরা বাপিরা আমার, ওই ছেলে যখন জান্নাতে যাবে তোকে জিজ্ঞাসা করা হবে যে তুমি হাফিজে কোরআন? হ্যাঁ। কোথায় পড়েছো? বলে আমি বাঙ্গিটোলা ফিল্টের মাদ্রাসায়। তো তুমি তো জান্নাতি। তো বলবে কি না আমি যাব না, যে বাবা মা মেহনত করে পড়িয়েছে তাকে আমার সাথ দেওয়া হবে। যখন পেয়ে যাবে তো বলবেন না আমি যাব না, যার বাড়িতে আমি খেয়েছি জাগির ছিলাম ওকে সাথে দেওয়া হোক। এইবার যাও, বলেন না আমি যাব না, যারা মাদ্রাসার কমিটি আমার খবর নিয়েছে দুঃখ সুখের তারাকে দেওয়া হোক। तो बुझा गलो कि एक हाफिज ने चुन चुन के हजारों लोगों को जन्नत का हकदार बना दिया। अब मेरी माँ कब्र के नीचे सोई है, अगर मैं चाहूं कि माँ एक हाफिज कुरान का दस्तर में जितना खर्चा होगा मैं दे रहा हूं, खुदा तू मेरी माँ को जन्नत अता कर। तो बिरादर अल्लाह विशाल बड़ो दया, तो আমার মা তো বেঁচে আছে, সুলতান মৌলভী সাহেবের মা বেঁচে আছে, তাই একটা হাফিজের দস্তার জুব্বা পাগড়ি যা খরচ সেটা আমি দিব, যেন আল্লাহ আমার মাকে ভালো, যেন আরো আমার মায়ের আয়ুকে বাড়িয়ে দেয়। আর জয়বার মাকে দেখবো তয়বার হজ্জে মাকবুলের সওয়াব। তো বেরাদার বেঁচে বেশি দিন থাকবে তো বেশি সওয়াব হবে, বেশি দেখতে পাবো। এ জওয়ান ছেলেরা তোমাদের কি দিল চাহে না যে আমি বাড়তে বৈশা বৈশা হজ্জে মাকবুলের সওয়াব নিয়ে আমার মাকে যেন আল্লাহ ভালো রাখে। এই বাঙ্গিটোলা ফিল্ডের একটা কোন ছেলে জওয়ান নাই একটা জুব্বা পাগড়ির যা খরচ হবে ও হাত উঠিয়া বলবে যে মুকম্মল কুরআন ওর সিনাতে আছে, সেটা আমি আজকে দান করছি। এরকম কোন এই অঞ্চলে একটাও কোন জওয়ান ছেলে নাই, একটা কোন বাবু ভাই নাই। সব সময় শুধু দুনিয়া দুনিয়া বললে তো হবে না, একটু আখিরাতকে ভাবতে হবে, আখিরাতকে চিন্তা ভাবনা করতে হবে। আপনি কি নাম ওনার? জালালউদ্দিন। উনি একটা জুব্বা পাগড়ি। ভাইরা বন্ধুগণের আমার, জোরে সোরে নারে লাগাবেন, নারে তাকবীর, নারে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। মা বেটিরা এই রকম সুযোগ ডেইলি পাওয়া যাবে না ধনেরা, যা সুযোগ আজকে পেয়েছে। মা কবরে যাওয়ার পর কোনো চান্স নাই যে তুমি একটা নেকি করে নেবে, বেঁচে যতদিন আছেন ততদিনই। তাই আপনারা যতটি এসছেন এখানে মা, সবাই যদি একটু একটু করে খায়রাত দান বাড়িয়ে দেন তো এই ফিল্ডের মাদ্রাসা অনেক তারাক্কি হয়ে যাবে। মা বোনেরা, এমন কোন জায়গা নাই যে আপনারা জলসা শুনতে গিয়ে দান করেন না। এটা নবীর ঘর মা, মসজিদ পরে নির্মাণ করলো হবে, কিন্তু আগে মাদ্রাসাকে নির্মাণ করবে, আগে মাদ্রাসাকে তৈরি করবে। কারণ যে মাদ্রাসা এমনই একটা জায়গা যে বাপু এখানে সব জিনিস শিক্ষা দেওয়া হয়। ঈমান কি করে বাঁচবে মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়, নামাজ মসজিদে কি করে পড়বো মাদ্রাসাতে শিক্ষা দেওয়া হয়। বিরাদারান ইসলাম যারা সামনে বসে আছো,
যে ছেলেরা এখানে অনেকেই আছো, একজন কেউ হাত উঠিয়া বলবে যে আমি মায়ের দুধ পান করেছি, তো আজকে আমি 500 টাকা দিব সামুন থেকে। একটা কোন মায়ের যোগ্য ছেলে আছে স্টেজের সামনে? এই যে ওইদিকে ওই একজন ছেলে মায়ের সুপুত্র, উনি 500 টাকা দিতে চাইলেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার কাছে তো লোক নেই বেটা যে আমি পাঠাবো, তো তুমি নেই, চলে এসো, যত হাইট আসবো তো নেকি হবে। হ্যাঁ, হ্যাঁ, আপনার লোক আছে না? এদিককার পয়সা দিবেন না? যার চোখে সুচ্ছে ওরা যান, অত চোখে না সুজলে অসুবিধা আছে। কমিটির লোক আছে এবং ভলান্টিয়ার্স নিয়ে নাও। আচ্ছা, এখানে যারা হাজী সাহেব, মাওলানা সাহেব, মসজিদের ইমাম, আমি স্টেজে আসার জন্য বলবো, এখানে বসার জন্য। যারা যেনারা ভলান্টিয়ার্স আসুক না, এখানে চাদর ধরো। আমি বলবো যারা হাজী সাহেব ওমরা করে এসছেন এবং হজ করে এসছেন, মাওলানা, হাফেজ, কারি এবং কোনো মসজিদের ইমাম, মুয়াজ্জিন কেউ যদি নিচে বসে থাকেন, তাদেরকে আমরা সম্মান জানিয়ে বলছি আপনারা দয়া করে স্টেজে চলে আসুন, আমরা তার জন্য জায়গাটা বড় করেছি। জনাব বাবু তৈমুর সাহেব 500 টাকা। জনাব বাবু তৈমুর সাহেব, জনাব আইনুল সাহেব 500 টাকা। জনাব আইনুল সাহেব 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ভাইরা চেয়ারখানা আমার দূরে হয়ে গেছে ভাই, হাত জুটে না। जनाब अय्यूब साहेब 500 টাকা। जनाब अय्यूब साहेब 500 টাকা। सुबहानअल्लाह, माशाअल्लाह। কি নাম? जनाब আবু তালিব সাহেব 500 টাকা। जनाब আবু তালিব সাহেব 500 টাকা। সাকিনা সুলতানা 500 টাকা। সুবহানাল্লাহ, 500 টাকা একজন, আর একজন নাম বলেন 500 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। दिल ये बेचैनी रहने लगा आजकल, दिल ये बेचैनी रहने लगा आजकल, ए न पूछो कि इस दिल को क्या चाहिए। जही डॉलर कौसर मुश्ताक से 5200 টাকা। नारे तकबीर, नारे रिसालत। 300 টাকা, 310 টাকা একজন মায়ের নামে, একজন। না দवा चाहिए ना दुआ चाहिए, रोज़ाए मुस्तफा की हवा चाहिए। अपने जन्नत के नज़दीक जाया करो, माँ बाप को कभी ना सताया करो। अपने जन्नत के नज़दीक जो यो करो, माँ बाप को कभी ना सताया करो, और माँ बाप का पैर दबाया करो, माँ बाप का पैर दबाया करो। कर अपने खुदा की रजा चाहिए, माँ बाप का पैर
दबाया करो कर अपने खुदा की रजा चाहिए। শাহাজুল শেখ 600 জাহিদ টোলা আর একটা মা বোনের তরফ থেকে সোনা ফুল এই লেগে ফুল কহে আজাইকা না কে আছে হ্যাঁ ফুল আছে একটা সোনার ফুল জানি না আল্লাহ পাকের কোন বান্দি মাদ্রাসার উন্নতির জন্য দিয়ে পাঠিয়েছে সুবহানাল্লাহ মাশাআল্লাহ। জাগার নাই ওরা এত সুন্দর হয়ে বসে আছে ওরা কেউ তো হিলা হুলি ঝামেলা বলতো তো ভয় লাগছে ওরা কি ওরা তো আপনার আপনার জায়গাতে ভালো ভালো আর কিছু বলতে যাবো তো ঝোঁকে রাগে বলবে যে বলবি তোরটা হাতিয়ার হবো না বেগে যাবো আমরা একটু বসে আছি বিরাদরান ইসলাম ভাইরা বাপেরা আমার তো যারকে যে মা বোনদের জায়গা হচ্ছে না আপনারা আর আসেন না বাড়ি চলে যান ঘুরে আর কি করা যায় আর কোনো রাস্তা নাই আর যদি একটু মেহনত করতে পারেন যে সামনে জায়গা আছে হ্যাঁ না ও ঝামেলা হয়ে যাবে ঝামেলা হয়ে যাবে একটু একটু করে আগিয়ে এসো মা যারকে সামনে জায়গা ফাঁকা দেখতে পাচ্ছ একটু করে আগিয়ে চলে এসো নেকির জন্য এসো বেটি সওয়াব বেশি হবে চলে এসো আর যারা ভাইয়েরা বাপেরা আপনারা কিন্তু অনেকটা জায়গা জায়গা গ্যাপ রেখে রেখে বসে আছেন আপনারা কি আগে আসতে পারবেন না আপনাদের কি মন চাহে না যে আখিরাতে আমাদের নবী মুস্তাফা যেন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে যায় যেই নবী ছাড়া আমাদের গতি নাই উনার মাদ্রাসার উন্নতির জন্যই তো এসেছেন ভাইয়েরা বন্ধুরা ছেলেরা এই সুযোগটা হাত থেকে হারায়ও না নেকির জন্যই এসছো তোমরাও তো হেল্প করতে পারো তোমরাও তো সহযোগিতা করতে পারো জুলেখা রুলেখা নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ একজন মেয়ে মানুষ রুলেখা নামে মা বাপের জন্য দোয়া করাবেন তাই 2000 রুলেখা নামে পিতা মাতা রুহের মাগফিরাতে দোয়া করাবেন তাই 2000 টাকা দিয়ে পাঠিয়েছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ ভাইরা বাপেরা আমার দেখেন বেটিরা বাবা মায়ের এক ভাগ হিস্সা পেয়েছে আর বেটারা 2 ভাগ হিস্সা পেয়েছে বাবা মায়ের फिर भी बेटी के देखें যে 2000 দিলে অনেক তো মা বাপের ছেলে এখানে বসে আছে এর মানে এটা নয় যে বাবা মা বেঁচে আছেন তো কেন দান করব না আরো তো সুযোগ আছে যে আমি দান করব যে আল্লাহ তুমি আমার বাপ মাকে ভালো রাখো সুস্থ রাখো আর এমনও অনেক ছেলে এখানে আছে যে উনার মাও জলসা শুনতে আর কোন भी একটা ছেলে যদি নাম বইলা বলে আমি উমুক আমার মাকে আল্লাহ ভালো রাখে আমি 100 টাকাই দিব আমার কাছে আছে তোর মা শুনবে আর মা কত খুশি হবে ছেলের প্রতি যে আমার ছেলেকে আমি মানুষ করেছি তো আমি যেন ভালো থাকি তাই 100 টাকা আমাকে ভালো রাখার জন্য দিলে ভাইরা আমার বন্ধু গণেরা পুরা মজমা নিজের মায়ের নামে হাত উঠিয়া বলুন তো ইয়া রাসূলুল্লাহ अरे भाई उठाओ ना हाथ शरम লাগছে নাকি মায়ের গর্ভে থেকে দুনিয়াতে এসছো কত কষ্ট দিয়ে ফের হাত উঠিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ ভাই 100 টাকা মায়ের জন্য দিয়ে দেন তো 100 টাকা মায়ের জন্য দেখেন পকেটে হাত দিয়ে জওয়ানেরা এই সুযোগ সব দিন পাওয়া যায় না আজকে পেয়েছো দিয়ে দাও না 100 টাকা বের করে মায়ের জন্য তুমি দুধ পান করে জগতে এসছো 2.5 বছর করেছো তুমি আজকে 100 টাকা বের করতে পারবে না তুমি কোন ছেলে তুমি কেমন মায়ের বেটা যে তোমার পকেট থেকে 100 টাকা বের হবে না সুবহানাল্লাহ যাই
সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। শুধু একটাই জাহির আর মা বাপের আরেকজন 100 টাকা আর একটা ফিরকেটা কি কয় এটা জানি না। কি নাম? রহমান মাঝির ছেলে, মায়ের নামে 200 আর ফির বাবার নামে জুব্বার পাগড়ি কেউ লিখছে গো, লিখা দাও। নারে তাকবীর, নারে ইয়া রাসূলুল্লাহ। জাকির মা বাপের নামে লিয়াকাত 100 টাকা একজন আর 50 টাকা, হুসেন শেখ 100 টাকা, দুজন 100 করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বিরাদরান ইসলাম, আল্লাহই ফের দিবে আপনাদের কোন দিক দিয়ে হয়ে যাবে। অনেকেই আছে জুব্বা পাগড়ির দাম এমনও হচ্ছে যে সবসময় পকেটে থাকে না, তো ও বলে দিবে যে আমার নামটা লিখেলেন, আমি একটা জুব্বা পাগড়ির যা খরচ লাগে দিব, বলে দিবে নামটা, ঠিকানা দিয়ে দিবে, লিখে নেবে। মা বোনদের মধ্যে যদি কেউ লিখাতে চায় যে আমরাও হাফিজে কোরআনের জুব্বা পাগড়ির দাম দিব, লিখে দিব। আর এমনি তো মা বোন মমতা ব্যানার্জি আপনারাকে খুব টাকা দিচ্ছে। একটার ছেলে 110 টাকা, কিন্তু মাগে ঝাড়খণ্ডে আমারকে হালাত ভালো নেই গে, আমরা কি খাইতে দেয় না, আমারকে বাড়িওয়ালিরা কেনে যে আমাদের হেমন্ত সোরেনের বাড়িওয়ালি কাম খারাপ করতেছে, ও 2500 টাকা করে মাসে মাসে দিচ্ছে গে। আর তো বলছি জামাটা ধুয়ে দাও, ধুবো না, তোমার মনে যা লাগে তা কর। কি খাবি বলে 2500 টাকা পাচ্ছি, না দিলে কি হলো? এক মাসে যদি 2500 পাই তো কত টাকা পাইছে বছর, তো খাবারই আমাদের সরকার আমরাকে বরবাদ করে দিলে ভাই, আমাকে হালাত খারাপ করে দিলে। কিন্তু আপনারা কিন্তু অনেক বোধহয় কয়েক বছর আগে থেকে টাকা দিচ্ছে, ওখান থেকে কিছু করে কেটে দিয়ে দাও। অনেক ছেলেরা গিয়েছে। ভাইরা বন্ধুগণের আমার, আমি তো এখন পর্যন্ত বক্তব্য শুরু করিনি, ইনশাআল্লাহ নিশ্চয়ই বক্তব্য বলার জন্য এসেছি। যা আয়াত শরীফ আমি পড়েছি নিশ্চয়ই কিছু না কিছু আপনাদের শোনাবো। দেখেন, বিদেশের আলিম যারা ইউপি থেকে আসবে, অন্যান্য জায়গা থেকে আসবে, ওরা কোনো নতুন কথা বলবে না, ওরা ওই হাদিস কোরআনেরই কথা বলবে, যে হাদিস কোরআনের কথা আমরা বলছি। হালাকে উনারা আসছেন বক্তা, হিয়া যা পারলে বললে, বুঝলো না। আর আমাদের দেশের যারা উলামায়ে কেরাম, আমাদের যেই ভাষা এক অপরের একই ভাষা, ওই ভাষাতে যখন বলছে, যে কোনো কথা বলছে, নিশ্চয়ই বুঝতে পারা যাচ্ছে। ভাইরা বাপেরা দিকে ধ্যান দেন। এই যে মাদ্রাসাতে হাফিজ কুরআন হয়, ঝলক আপনাদের দি। একজন তালবে ইলম আষাঢ় মাসের দিন, বর্ষাকাল, আর কুরআন পাককে নিয়ে বন্ধু মাদ্রাসা যায়। রাস্তাতে জায়গা জায়গা পানি লেগে আছে, ছেলেটা বুঝতে পারে না যে পানির তলে গর্ত আছে না ভালো আছে না পিছলে যাবে, বুঝা যায় না। ছেলে মানুষ কুরআনকে নিয়ে যাচ্ছিল, আর যেমনই পা পিছলে পড়তে গিয়েছে, তালবে ইলমের দিল বলছে, আল্লাহ আমাকে আঘাত লাগুক, যেন আল্লাহর কালামকে না লাগে। কুরআন বুকে করে নিজের শরীরের ঘরে পড়লো, কুরআনকে আঘাত। কোন দিকে টাকা নিয়ে আলি হে, এত টাকা সব অর্ঘে দিকে। সুবহানাল্লাহ। একটি আর মা নিজের স্বামীর দুয়ার 500 টাকা, আর একজন মারা গেছে ওনার নামে 500 টাকা, এটাও দিয়েছে 500 টাকা। এটিও মা বোনের তরফ থেকে, এটিও। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আরো অনেক কিছু পড়ে গেল টাকা।
এই যে দেখেন এগুলাও সব মা বলতে টাকা কোন হ্যাঁ হ্যাঁ পাগড়ি জুব্বা মিলিয়ে 1500। মাদ্রাসা পাড়ার আলী হোসেনের স্ত্রী 1000। মাদ্রাসা পাড়া মানে এরকম হয়েছে আমাদের দিকে, মানে দুটা লোকের নাম একই, দুটা লোকেরই নাম ঝন্টু। তো লেখা আছে জালসাতে ঝন্টু 500 টাকা। একটা ঝন্টুকে যা বলছে ভাই তুই জালসাতে 500 লিখেছিস দে, কে কইতে পারে আমি লই। তো কেউ ফের কইছে রে একটা আরো ঝন্টু আছে রে। ফির ওইটা ঝন্টুর কাছে গেল, ও সুযোগ পাইলে যে একটা আর ঝন্টু আছে লিখালছি তুই লেখ ওর কাছে। ও তখন বলছে আমি ও ঝন্টু লাই, মানে ঝন্টু লিখে রয়েছে, ঠিকানা রাখিনি। শেষে বললাম যে কাগজে লেখা দাও যে গোলমাল ঝন্টু, মানে গোলমাল হয়ে গেল টাকাটা গোলমাল না লিখতে। হ্যাঁ ভালোভাবে এইভাবে যাচ্ছে অনেকগুলো বার। তো আমি যেই বক্তব্যটা বলছিলাম ধ্যান দেন। আপনার কি মন খারাপ হচ্ছে নাকি? আমি তো এটাই জানি, রাগ করিয়েন না, যে বক্তব্য শোনা চাইতে যদি মাদ্রাসার উন্নতির জন্য বসে থাকি, নবীর ঘরের উন্নতির জন্য, তবুও বাবু ওর চাইতে কম সওয়াব নাই, ওর চাইতে বেশি সওয়াব হবে যারা বসে না, যে যখন শাইর আসবে তো বসবো, বাহিরকার বক্তা আসবে তো বসবো। তো তুই তো শুইনা বাড়ি যা শুয়ে যাবি। খরচ দেখেছি যে 6টা-7টা শিক্ষককে পুষে ওদের বেতন দিয়ে একটা মাদ্রাসাতে হাফিজে কোরআন তৈরি করে দেওয়াতে টাকা খরচ বিরাদার। আর যারাই ওটা ভেবে দেখবে ওরা বাপু চাইবে যা বসি, যা কিছু পারবো দিব, উন্নতিও হবে আর আমাদের প্রোগ্রাম শোনাও হবে। তো পুরা মজমা বলুন ইয়া রাসূলুল্লাহ। তো আমি বলছিলাম যে ছেলেটা বলছে যে আমার শরীরে আঘাত হয়ে যাক, কোরআনে যেন আঘাত না হয়। ঠিক নিজের শরীরের ভরে পড়ল, কোরআনে আঘাত দিতে দিল না। এবার উঠে কিন্তু ফির যেতে লাগলো। আবার কিছু দূর যাওয়ার পর দ্বিতীয় মারতাবা পিছলা পড়লো, ফের কিন্তু শরীরের ভরে পড়লো, কোরআনে আঘাত আসতে দিল না। একদম পূর্ণ ধিয়ান লাগান। তৃতীয় মারতাবা ছেলেটা যেমনই পড়তে যাবে পিছলিয়ে, যেন বন্ধু ব্যাকা হয়ে কোরআন বুকে নিয়ে ব্যাকা হয়ে থেকে গেল, পিছলা কিন্তু পড়লো না। তাজ্জুব হয়ে যায়, কোনো লোক নাই আশেপাশে, ঘুরে দেখছে কোনো লোক দেখতে পাওয়া যায় না। আমাকে কে রক্ষা করলো, আমাকে কে বাঁচালো? আমি তো 2 মারতাবা পড়লাম, পিছলে পড়লাম, জামা পর্যন্ত ঘিনিয়ে আছে, কোরআনে আঘাত লাগতে দিনি। এবার আমাকে কে বাঁচালো? আমি তো কোনো লোককে দেখতে পাওয়া যায় না। বন্ধুগণ, দুনিয়ার কোনো ইনসান বাঁচায়নি, দুনিয়ার কোনো মানুষ বাঁচায়নি। কে বাঁচিয়েছে? দিল দিমাগ কাজ করবে না। এটা হইল কি করে? ছেলেটাকে তৃতীয় মারতাবা পড়তে দিলে না, বাঁচিয়ে নিলে যেন পিছলে না পড়ে। কে বাঁচিয়েছিল? তো শয়তান। ইনসান না, শয়তান বাঁচিয়েছে। তো শয়তানের কি লাভ? বেরাদার, শয়তানের খোলা দুশ্মন হলো তালবে ইলম। सारा दुनिया शैतान के लिए टेंशन है पड़ছে, আর শয়তান তালবে ইলম के लिए टेंशन है पड़ছে। শয়তান টেনশন করছে তালবে ইলম के लिए। এই তালবে ইলম এমনই যে রামরাকে ছাড়বে না।
আর ফির এক তালবে ইলমকে শয়তান বাঁচিয়েছে, কথাটা তো ভাবারই আছে। তো শয়তানের যখন মিটিং বসলো, তো শয়তানের সর্দার বলছে যে তুই কি কাজ করেছিস বল। একজন বলছে এক নামাজি নামাজ পড়তে যাচ্ছিল, যেতে দিইনি, ঘুরিয়ে দিয়েছি, বলে তোকে 10 পয়েন্ট দিলাম। আর একজন বলছে সর্দার বাপ বেটাতে এমন মারামারি করিয়াছি, নাক মুখ চাপা চেপি হয়ে গিয়েছে। শয়তানের সর্দার বলছে তোকে 5 পয়েন্ট দিলাম। এইবার যে তালবে ইলমকে বাঁচিয়েছে ভয়ে কিছু বলে না। এবার আমার কি হাল হবে? শয়তানের সর্দার বলে তুমি কি করেছো বলো। বলে সর্দার আমি বড় কাজ করিনি, একজন তালবে ইলম মাদ্রাসা যাচ্ছিল কুরআন হিফজ করার জন্য, হাফিজে কুরআন হবার জন্য। রাস্তা ভালো ছিল না, রাস্তা খারাপ ছিল, ছেলেটা পিছলা পিছলা 2 মারতাবা পড়েছে। কুরআনে আঘাত আসতে দেয়নি, কুরআনে কষ্ট আসতে দেয়নি, নিজে কষ্ট নিয়েছে। 3য় মারতাবা যেমনই পড়তে যাচ্ছিল আমি ওকে পড়তে দিইনি, বাঁচিয়ে নিয়েছি। শয়তানের সর্দার বলছে তোকে 100 নাম্বার দিলাম। 100। যে বাপ বেটাতে মারামারি লাগিয়েছে, বলে আমি মারামারি লাগাইলাম, ফাটাফাটি করিয়ে দিলাম, তবু আমি 5 পয়েন্ট। আর একটা তালবে ইলম আমাদের দুশমন খুলা হুয়া, আর ওকে বাঁচিয়ে ফিরে 100 পয়েন্ট। শয়তানের সর্দার বলছে শোনো, ছেলের বাবা মা যেই দিন ছেলেকে মাদ্রাসায় ভর্তি করেছে, সেই দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই তালবে ইলমের বাপ মায়ের জীবনের গুনার 3 ভাগ করেছে। প্রথম নম্বরে যখন পিছলা পড়ে 1 ভাগ গুনাহ মাফ হয়ে গিয়েছে। দ্বিতীয় মার্তবা যখন পিছলা পড়ে 2য় হিস্সা গুনাহ মাফ হয়েছে। এইবার যদি পড়ে যাইত তার বাপ মা জান্নাতি হয়ে যেত। বুঝলেও বাঁচিয়ে নিয়েছে, জান্নাতে যাওয়া আটকে দিয়েছে। বুঝলা ওকে 100 পয়েন্ট দেওয়া। ভেবে দেখেছেন বাপু, হাফিজে কুরআন মানুষ জানে না আর জানতো চায়। আর যখন মানুষের দিল দিমাগে এই সমস্ত কথা চলে যাবে, যদিও ভুল করতে যাই তো 100 বার চিন্তা ভাবনা যে লাগছে এটা আমি ভুল করছি। জনির মা মোথাবাড়ি হচ্ছে বাড়ি, একটা জুব্বা পাগড়ির 1500 টাকা। জনির মা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আব বাপু যে আয়াত শরীফ আমি পড়েছি সেই আয়াত নিয়ে বক্তব্য হবে। দিল লাগিয়া দরুদ পড়ুন। তো বেরাদার, আমারও কিছু বলার অধিকার আছে, তাই পুরা মাজমা দরুদ পাক শুনান মন লাগিয়ে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই দান দিয়েছেন ভাইরা বাপের আমার, এটা দানের স্টেজ। অনেকেরই
দিলি খ্বাহিশ যে দোয়া হোক, একবার দোয়া করুন, তারপরে বক্তব্য হবে। আল্লাহুম্মা আমিন। আই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম খালিকে কায়নাত, কে বলে তোমার বান্দা বান্দি তোমাকে ভয় করে না? নিশ্চয়ই ভয় করে। আল্লাহ, কোন মা নিজের স্বামীর নামে, কোন বাবুজি নিজের স্ত্রীর নামে দিয়েছেন, কোন বাবা মা ছেলে মেয়ের নামে দিয়েছেন, কোন ছেলে মেয়েরা বাবা মায়ের নামে দিয়েছেন। মওলা, 1 টাকা থেকে 5200 পর্যন্ত দান এসছে। মা বোনেরা অনেক টাকা দিয়ে পাঠিয়েছেন নবী মুস্তাফার ঘরকে উজ্জ্বল করার জন্য, ইসলামিক শিক্ষার প্রতিষ্ঠানকে বাঁচিয়ে রাখার জন্য। মওলা, কে কত টাকা দিয়েছে আল্লাহ তুমি সবই জানো। কার নামে কে কত টাকা দিয়েছে তুমি জানো। জিনাদের নামে দান পাঠিয়েছেন আল্লাহ, তুমি সকলকে জান্নাতবাসী করো। মওলা গো, মওতের কোনো ঠিক নাই। আজকে বেঁচে আছি, কালকে চলে যেতে পারি, কারণ স্পষ্ট লেখা আছে मौत से किसको रिश्तेदारी है, आज हमारी तो कल तुम्हारी बारी है। मौत থেকে কেউ ছুটকারা পাবে না। এই পবিত্র স্টেজে যত আমার ভাইরা, বাপেরা, ছেলেরা, মা বোনেরা, বেটিরা এসেছেন, আল্লাহ তুমি সকলকে শক্তি দাও, কমিটির লোককে শক্তি দাও, যেন মাদ্রাসাকে কায়েম রাখে। মাদ্রাসা যদি কায়েম থাকে, আমার এলাকার পূর্ণ দোয়া হবে, আমার বাবা মায়ের পূর্ণ দোয়া হবে। আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। নবী পাকের সাদকাতে, तमाम সোহদায়ে জামের ওয়াসিলাতে, तमाम পীর বুজুর্গানের ওয়াসিলাতে সকলের দান এবং আমাদের দোয়া আল্লাহ কবুল করো। আমিন রাব্বাল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার, যারা এখনো দেননি দেওয়ার চেষ্টা করবেন, বক্তব্য শুনুন, দেন, যেন দুটাই কাজ হয়। ভাইয়েরা, বাপেরা, আমার বন্ধু গণেরা, আর যারা এদিক ওদিক ঘোরাফেরা করছেন, আপনার জায়গা নিয়ে এসে বসে যান। এটা নেকির জায়গা, এখানে গুনাহ হবে না। আচ্ছা বলুন তো, যতক্ষণ ধরে এখানে বৈশা থাকবেন গুনাহ তো হবে না? গুনাহ থেকে বাইচা থাকবেন এবং নেকি হবে। তো বেরাদার আমার, বসে থাকতে অসুবিধা কি? আর সবচাইতে বড় কথা জানেন, শরীয়ত মোতাবেক এটাকে জান্নাতের কিয়ারি বলা হয়েছে। এর মানে পিন্ডালের মধ্যে যত কেউ আমরা আসবো, সবাই জান্নাতের কিয়ারির মধ্যে। মুআজ্জাজ, এত সুন্দর জায়গা, এত সুন্দর নাম, জান্নাতের কিয়ারি। তো কেনে বাপু জান্নাতের কিয়ারি বাইরে থাকবো? বাইরে থাকবার যদি মওত হয়ে যায়, তো জান্নাতের কিয়ারি যেটা সওয়াব সেটা আমরা পেলাম, অতি থেকে বঞ্চিত হয়ে গেলাম। আব এদিকে ধ্যান দেন। এমনই একটা বক্তব্য আপনাদের সম্মুখে আমি রাখতে যাচ্ছি, একবারে পূর্ণ রূপে ধ্যান দেন। প্রত্যেকটা শব্দ ইনশাআল্লাহ নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন। ভাইরা, বন্ধুগণেরা আমার, দো জাহানের নবীর মাদ্রাসার উন্নতির জলসাতে এসেছি। আব নবী আমার যেটা চাইবেন সেটাই, কিন্তু নবী পাক যেটা চাইবেন সেটাই হবে। উনাকে চাইতে যা সময় লাগে, আল্লাহকে দিতে সময় লাগবে না। মা বোনেরা, বেটিরা, আমরা যেই নবীর উম্মত, আপনারা যে উম্মতি, আমাদের নবী পাক যেটা চাইবে সেটাই আল্লাহ পাক দিয়ে দিবে, সময় কিন্তু লাগবে না। দেখেন নবী পাকের চাহাতে আল্লাহ দিচ্ছে কি দেয় না, খুব ধ্যান দিয়ে শুনবেন কথা, মিস্টেক যেন না হয়, কথাগুলো যেন আপনাদের মনে থাকে। মা বোনেরা, আপনারাও কথাগুলো ধ্যান দেন আর কথার প্রতি পূর্ণ দিল জান লাগিয়ে। রাসূল আজম যেটা চাইবেন সেটাই হবে বলছিলাম। দয়ার নবী মুস্তাফা
उनार जिंदगीर किताबे लिखছেন आका मौला सरवारे कायनात বন্ধুগণেরা উনি যখন মদিনা তৈয়বা হিজরত করতে যান হিজরত করতে যাবার জন্য তৈরি হলেন आका मौला हिजरत করে মদিনা তৈয়বা যাবেন বন্ধু সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক কে নিয়েছেন আর রাস্তা দিয়া যাচ্ছেন দূরকার রাস্তা সাইয়্যিদিনা আবু বকর সিদ্দিক পিপোসা হয়ে গিয়েছেন तो दयार नबी मुस्ताफा बोलছেন ওগো আবু বকর তুমি কি পিপোসা হয়েছো বলছেন হুজুর आका मौला के আবু বকর সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ কি করা যাবে এখানে তো কোনো পানি দেখতে পাই না পানির ইন্তজাম নাই নবী আমার বলছেন পানির ইন্তজাম নাই ওগো আবু বকর তুমি কি দুধ খাবে পানির তো ইন্তজাম নাই তুমি কি দুধ খাবে তো হযরত আবু বকর সিদ্দিক বলছেন আকা এখানে দুধ কোথায় পাবে বলে চলো সামনে বাড়িটা যায় দেখি तो बाड़ीटा गিয়ে দয়ার নবী হযরত আবু বকর সিদ্দিক কে বলছেন এই আবু বকর আওয়াজ দাও বাড়িতে যদি কেউ থাকে তো বেরিয়ে আস যেমনই আওয়াজ দিলেন ও ভাইরা বাপেরা মা বাপ কেউ বাড়িতে আছেন কি থাকেন তো একটু বেরিয়ে আসুন তেমনি আওয়াজ দিলেন একজন বৃদ্ধা মেয়ে দরওয়াজা খুললেন একদম বয়স্ক মেয়ে নবী আমার ওই বয়স্ক মেয়েটাকে বলছে মা এই যে ছাগলটা বাঁধা আছে আপনার দুয়ারে এই ছাগলটা কার বেটি তো বয়স্ক মেয়ে বলছে ছাগলটা আমারই আমার আপনার দয়ার নবী বলছেন মা আপনার ছাগল থেকে একটু দুধ নিব কি আমার আবু বকর পিপোসা হয়েছে মা বলছে বেটারে জীবনে তোমাকে দেখিনি আজকে প্রথম দেখলাম তুমি তো দেখতে বড় সুন্দর একদম চকচক করছে তোমার চেহারা বাবু আর তুমি জবে থেকে আমার তুলা মাটিতে এসছো আমার গোটা বাড়ি ঘর খুশবু দেয় এত মহাকে বাপুরে তোমার আওয়াজও খুবই সুন্দর কিন্তু লাডলা আমার এটা ছাগলের বাচ্চা কাচ্চা হয় না রে বাপু এর দুধ হবে না নবী আমার বলেন মা দুধ হবে কি হবে না এটা পরে দেখা যাবে ছাগল যখন আপনার তো আপনি আদেশ করেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ছাগল তো আপনার তো আপনি আদেশ তো করেন তো মা বলছে বেটারে দুধ হবে না রে বাবু ফের নবী আমার বলছেন যে মা আদেশ করো বারবার নবী পাক বলছেন ভাইরা মা তখন বলল ঠিক আছে যখন তুমি বারবার রিকোয়েস্ট করছো আর আমি বলছি যে দুধ হবে না তো যাও তোমার যখন দিল বলছে যে যাও দুধ নিয়ে নাও ছাগল থেকে নবী আমার বলছেন যে একটা বাসন দেন একটা বর্তন দেন
এবার কিন্তু বৃদ্ধা মেয়েটা রাইগা যায়, ই তো দুধ হবে না, আর ফের আমার কাছে বার্তান চাইছো, আগে এক ফোঁটা বের করে দেখাও। দয়ার নবী বলছে, মা এক ফোঁটা এক বুন যদি বের হয় তবু তো নষ্ট হয়ে যাবে, যদি নিচে পড়ে যায় তো বার্তান দিয়ে দেন মা। মায়া তো রয়ে গেছে বয়স্ক মা, আকা মাওলার জিন্দেগির কিতাবে লিখছে, মা তখন এক দুই করে 9খানা বার্তান বের করলে, রাগে 9খানা বার্তান বের করলে, আর এক একটা বার্তানে লিখছে কিতাবে যে 5 কিলো করে দুধ আটা, তো 9টা বার্তান। তো সৈয়দিনা আবু বকর সিদ্দিক বলছেন, হুজুর মা কিন্তু রেগে গেছে, আপনি একটা বার্তান চাইলেন তো 9টা বার্তান দিলে, কি করা যাবে আকা? তো নবী আবার বলছেন যে লাইন লাগাও, বার্তানটি লাইন লাগিয়ে দাও। সবটি বার্তানকে লাইন লাগাইলে, আর ওই মা বাপু টক টক করে দেখা আছে যে জিন্দেগিতে দেখিনি যে বিনা বাচ্চা হওয়া মানে ছাগল ওর ফের দুধ কি করে হয়, আজকে দেখেলি, কখনো দেখিনি। আমার আপনার দয়ার নবী বন্ধু নিজের শাহাদাত উংলিকে ঠোঁটে লাগিয়ে চুমলেন, বলবো না ছেড়ে দেবো জি, হ্যাঁ একবারে কেমন কেমন লাগছে আপনারা, কি ভালো আছেন কিনা? তো ভালো যখন আছেন তো দেখেন উলমায়ে কেরামকে রাগ ঝাল যতই কিছু দেখান, ফিরবি আমরা রাগ করব না, কারণ যে আমরা চাইছি যেন আমার লোকজনের কিছু সওয়াব হয়ে যায়, ওদের যেন কিছু নেকি হয়ে যায়। তো আমি বলছিলাম ভাইরা বাপেরা বন্ধু বোনেরা আমার, যে নবী পাক 9 বার্তান দুধ বের করতে পারবেন কি পারবেন না, কি হতে পারে ভাইরা বাপেরা আমার? তো 9 জন ছেলে 500 টাকা করে টাকা দিতে পারবে না? আকা মাওলার মাদ্রাসাতে 9 জন ভাইরা বাপেরা কেউ পহেলা নম্বরে 500 টাকাতে একজন কেউ হাত উঠান নবী মুস্তাফার ঘরে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। বাড়ি কোথায় আপনার? দিলদেই কি নাম? জনাব আলম সাহেব 500 টাকা, জনাব আলম সাহেব 500 টাকা। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ওইখানে একজনকে হাত উঠিয়েছিল, লিখবে কি নাম? সাজিরউদ্দিন শেখ, এটাই নাম? সাজিরউদ্দিন শেখ 500 টাকা। কি নাম গো? আব্বাস আব্বাস টোলার জিয়াউল 1500 টাকা ফোন পে দিচ্ছে জুব্বা পাগড়ির। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে ইয়া রিসালাত, রাসূলুল্লাহ। জনাব আব্বাস সাহেব জিন্দাবাদ। 1500 টাকার দাতা। সুবহানাল্লাহ। হ্যাঁ জানি, আমি খুব চিনি। কি নাম? জনাব আজিজুল শেখ অনলাইন দিচ্ছে 1000 আর 500 নগদ দিয়া 1500। আজিজুল শেখ জুব্বা পাগড়ির। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। জনাব আজিজুল শেখ। জিন্দাবাদ। মাইকটা বন্ধ কর তো রে, বইরা হয়ে যাবে, বন্ধ কর, বন্ধ কর, জিন্দেগি কানা হয়ে যাবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা শুনেন না হাজি সাহেব, মা বোনেরা একবারে পয়সা শেষ করে না, একবার আর পাঠাও, ফের উনারা দিবেন। দুবার তিনবার
ওদের কাছে পয়সা শেষ করতে পারবেন না, কারণ যে মা বোনদের টাকা আয়রন করে সোজা করা যায় না, এমন করে বাইন্ধা রাখছে প্রেস করে টাকাটা সোজা হয় না। আর মানে কোন জামানা থেকে বাঁধাই সোজা কি করে হবে? এই ছেলে, এই কেন দাঁড়িয়ে আছো? বিনা নামে 600 টাকা। মা বোনেরা আপনার দিকে আবার যাচ্ছে ফজর আজানে, কেউ যাচ্ছেই না তো। জাহিদ টোলার মেঞ্জার শেখ, দুজনই বেঁচে আছে। জাহিদ টোলার মেঞ্জার শেখ 2500 অর্থাৎ 2500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আমাদের কমিটি মহিলাদের মধ্যে যাওয়ার জন্য চাদর নিয়ে ডান দিকে আছে দাঁড়িয়ে। আর নুরুল, তুমি কোথায় আছো? এখানে এসো। ও আউট। তো বেরাদার আবার আপনার দিকে যাচ্ছে, কি করব গে? আমার তো জি কইছে আমি নাইমে চল যাই, আর কেমন করে টাকা লিয়ে আসে দেখ, খালি ফোন লিয়ে গেলে। আতাউরের ছেলে ছোটন, আতাউরের ছেলে ছোট, ফিল্টের আতাউরের ছেলে ছোটন 2000 টাকা আত্মীয় স্বজনের নামে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বিরাদরান ইসলাম, ভাইরা বাপিরা আমার, জীবনে বহুত হাসেছি, কিন্তু কালকে যা হাসছি বাবা জীবনে হাসি। কিসে কেন হাসিনি ওরকম আমি দেখিনি। ও বাপ জন্মে মানে ট্যাবলেট নিতে গেছি, আর একটা পেশেন্ট এলো, তো মানে আপনার ওই হাজারি দুয়ারের দিকে একটা জায়গার নাম আছে সুন্দরপুর, ওখানেই কন্টিনিউ 5 রাত জীবনী হলো, কালকে শেষ হয়েছে। তো শরীরে ব্যথা করেছে, আমি ট্যাবলেট নিতে গেছি, তো ডাক্তারের কাছে একটা আর রুগী গেছে, তো রুগীটাকে দেখেই ও চোখ মুখকে বড় বড় করে, আমি ওকে বলছি আগে এমন কেন করছেন, এগুলো তো আপনার লক্ষ্মী, আমরা আপনার লক্ষ্মী, ওষুধ নিব, টাকা দিব, রুগী না আসেই ভালো ছিল। কেন যে বলে 3 বছর থেকে 300 টাকা পাচ্ছি, দেয় নাই, আর ফের ও চলে এসছে, আমার হালাত খারাপ। দেখে লোকটার অবস্থা ভালো নেই, আপনি এলাজটা করে দেন। ভালো আছেন? এই আমাদের ঝাড়খণ্ড বেগমগঞ্জ, আফজাল ফটিক ওদের মা, ইনার বোন, ইনার বোনের বিয়ে হয়েছে আমাদের ঝাড়খণ্ড বেগমগঞ্জ। হালিমা নাম, উনি দিয়েছেন 1500 টাকা, জুব্বার পাগড়ি। নারায়ে তাকবীর, নারায়ে সুবহানাল্লাহ। রহমত 500 টাকা দিয়েছে, বাবা মা অসুস্থ, যার জন্য দোয়া করাবেন, তাই 500 নিশ্চয়ই দোয়া হবে। তবে বললাম যে ডাক্তার সাহেব, মৌলভী সাহেবের স্ত্রী মৌলভী সাহেব 500 এবং ইনার শাশুড়ি মা 500, আপনি কত? না, ইচ্ছা যদি করে মাওলানা মঈনুদ্দিন, তো সুলতান মৌলভী সাহেবকে খাড়ো খাড়ো কিনে নেবেন। এর কুণ্ডলি যে কেউ জানে না, সে জানে না, বেশ খুলে দেবো সব। ও আমার পাঁচপানি বন্ধু, তো আমি জানি না যে কোন ঠেক কি করে সব করে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাওলানা মঈনুদ্দিন সাহেব जिंदाबाद। कुछ कीजिए। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে এত দুটা বুঝাইছে
একটা জুব্বা পাগড়ি আর 1000 দু রকম বুঝাইছে, কোনটা বুঝবো? জুব্বা পাগড়ি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আরেকটি কথা বলি, সুলতান মৌলভী একটা জুব্বা পাগড়ি দিয়েছে, আমি লদ্দি হেলাই সেদিন 1500, আপনি পয়সা পয়সা 1500 হইবে না, 108 1600। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মৌলানা মঈনুদ্দিন সাহেব 1600 টাকা, উনার আহলিয়া 500 টাকা, উনার শাশুড়ি মা 500 টাকা। সুবহানাল্লাহ। মাদ্রাসার শিক্ষকতাও করছেন, আর ফের দেখেন মাদ্রাসাতে দানও করছেন। ভাইরা আমার, নিশ্চয়ই মাদ্রাসা আগে থেকে অনেকটা তারাক্কি দেখেছে। তবে বাপু আমি এটাই বলবো, যেখানকার 1600 টাকা কি মনে করছেন? মানারুল গত সাল 2টা বস্তা সিমেন্ট দিতে চেয়েছিলেন, ওই 1000 টাকা দিয়ে দিন, পেমেন্ট করলেন, আপনি উল্লেখ করে দিয়েন, আবার পরে ফের চাহেন না ঝন্টু ঝন্টু। ভাইরা, তো মৌলানা মঈনুদ্দিন সাহেব মাদ্রাসার শিক্ষক, এই তো? আচ্ছা, মৌলানা আনসারুল সাহেব উনি কোন মাদ্রাসায় পড়াইছে? এই মাদ্রাসায় পড়াইছে। দেখেন, বেজ্জত করিয়েন না, বুঝলেন? একটা জুব্বা পাগড়ি মৌলানা আনসারুল সাহেব। শুনেন না, আলিমে কখনো কম বেশি ওজন হয় না। আলিম আলিম 1600 মৌলানা আনসারুল সাহেব 1600। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বিরাদার, আচ্ছা মাদ্রাসাতে কোনো হাফিজ পড়ায় না? আর কোন আলিম না? মৌলানা জালাল সাহেব আছে, আর মৌলানা সাহেব তিনি চেহারা তো আপনার পীর সাহেবের মতো লাগছে। কোথায় থাকেন? দিলো ভালো, বাড়ি কোথায় না? গোসাইরা। ছেলে পিলে বড় হয়েছে? ছেলে পিলে বড় হয়নি? মোতার বিশ্বাসের ভাতিজা, বিনা নামে। যাক, আপনাকে দেখে ময় লাগছে খুব, আপনি যেটা বলবেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মৌলানা সাইফুদ্দিন সাহেব উনিও 1600 টাকা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কিন্তু মা বোনদের টাকাটি ঘুরা বাড়ি চলে যাবে, মাশাআল্লাহ। হ্যাঁ, হ্যালো নুরুল সাহেব, তুমি যেখানে থাকো এখানে এসো। আমাদের মাদ্রাসার বা এখানে সংগঠনের কেউ লোক নেই, ভলান্টিয়ার্স নেই এখানে একটাও? কি করবো? সুবহানাল্লাহ। আমার বনু ভাই আফতাবউদ্দিন সাহেব পিতা মাতার দোয়ার জন্য একটা জুব্বা পাগড়ি এবং 2টা পাক্কা আম দিয়েছে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। দোয়া এই যে যাচ্ছে মা, 2টা ফকির পাঠিয়ে দিবে, একটা মুর্শিদাবাদের, একটা রায়গঞ্জের। নগরিয়া। যা জুটে বেটি মাদ্রাসার জন্য বলা যাচ্ছে, আপনাদের যা কিছু জুটে আপনারা দিয়ে পাঠান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি বলছিলাম যে ডাক্তারটাকে বলছি ভাই দিয়ে দে, ও খুব অসুস্থ। তো ডাক্তার বলছে মলি সাহেব আমি আর ওষুধ কিন্তু লিনি ভাই, আস্তে আস্তে আমি ভালো হয়ে গেছি। কোনটা আপনি?
ওই যে লাল সোয়েটার চিনলেন না? হ্যাঁ, জনাব আইজুল হক সাহেব একটা জুব্বা পাগড়ি। बिरादर সুবহানাল্লাহ, নয়া গ্রামের বাপি 1500 টাকা জুব্বা পাগড়ির। নয়া গ্রামের বাপি 1500 টাকা জুব্বা পাগড়ির। ব্রাদার ইসলাম, আমি বলছি আমাদের কর্তৃপক্ষের লোকেরা এখনো একটাও মাদ্রাসার এখানে প্যান্ডেলে জালসা দেখতে পাওয়া যায় না। খুব তাড়াতাড়ি করে এখানে যে কেউ চাঁদা উঠাবে, বক্তা আমাদের আছড়ে মরে যাচ্ছে, কিন্তু এখানে লোক পাচ্ছি না আমরা। ভলেন্টিয়ার ভাইরা আমি অনুরোধ করছি তাড়াতাড়ি করে তোমরা একটু আমাদের সহযোগিতা করো, বক্তাকে সহযোগিতা করো। আর একটা যেটা কথা আপনাদের আমি বলে দিই, 7 জনের পাগড়ি প্রদান হবে ইনশাআল্লাহ কিছুক্ষণ পরে। যার কারণে পীর সাহেব আছেন, কলকাতা থেকে এসেছেন, উড়িষ্যা থেকে শায়রে ইসলাম এসেছেন। আর আমি অনুরোধ করব কমিটির সেক্রেটারি, ভাইস সেক্রেটারি, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, ক্যাশিয়ার, তারপরে 14 জনকে আমরা অনুরোধ করছি যে নাম লেখা হয়েছে, আপনারা দয়া করে রেডি হয়ে থাকবেন। যখন বলা হবে আনার জন্য পাগড়ি জুব্বা, আপনারা দয়া করে আমাদের সাহায্য করবেন। হাজী আনসারুল ইসলাম সাহেব, জাকির লেদওয়ালা সাহেব প্রেসিডেন্ট। লাগালে দুধ বের হতে লাগলো, দুধ বের হতে লাগলো। একটি বর্তন ভরিপূর্ণ, দুইটি বর্তন ভরিপূর্ণ, তিনটি বর্তন ভরিপূর্ণ, চারটি বর্তন ভরিপূর্ণ। বন্ধুগণ আমার, এমনি করতে করতে দেখা গেল 9টি বর্তন একটিটা ছাগলের দুধে ভরিপূর্ণ। আর এক একটা বর্তনে বন্ধুগণেরা 5 কিলো করে দুধ। ছাগল একটাই। বেরাদার তবু নবী পাক বলছেন, এ মা, আমার আবু বকরকে দুধ খাওয়াবো, আপনারই ছাগলের দুধ আপনি একটু আদেশ করে দেন। কি হচ্ছে? হ্যালো, বলছি আপনারা বসে যান। কি হচ্ছে আমাদের কমিটির লোক আছে, ওরা দেখবে, আপনারা জালসাটা ভঙ্গ করে